আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা কবে ঢুকতে পারে? ১লা আগস্ট এবং 2nd আগস্ট টাকা দেয়নি। অনেকে বলছে যে ৩রা আগস্ট আগামীকাল সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া হতে পারে। তো ১লা আগস্ট টাকা কেন দেওয়া হয়নি? আবেদন অ্যাপ্রুভ যদি না হয় তাহলে আগস্ট মাসে টাকা পাবেন তো? বর্তমানে স্ট্যাটাস আপনি কিভাবে চেক করতে পারবেন? সিটিজেন পোর্টাল আবার কবে চালু হতে পারে? আগস্ট মাসে ৯,০০০ টাকা একসাথে পাওয়া যাবে, এই ঘটনার সত্যতা কতটুকু? শেষ পর্যন্ত কারা টাকা পাবেন এবং কারা অপেক্ষা করবেন, অর্থাৎ কাদেরকে ওয়েট করতে হবে, আগস্ট মাসে টাকাটা দেওয়া হবে না। সম্পূর্ণ দেখুন ভিডিওটা, A to Z সমস্ত কিছু আলোচনা করছি। অন্নপূর্ণা যোজনাতে আগস্ট মাসে টাকা দেওয়া নিয়ে লেটেস্ট কি আপডেট রয়েছে সেটা এই ভিডিওতে বলে দেবো। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। চলুন শুরু করি। প্রথমে জেনে নিন যে ১লা আগস্ট টাকা আসার কথা ছিল, তাহলে কেন আসতো না? অনেকেই আশা করেছিলেন মাসের প্রথম দিনেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আগস্ট মাসের প্রথম দিন অর্থাৎ ১লা আগস্ট টাকা ঢোকা শুরু হবে, এটা অনেকে প্রত্যাশা করেছিলেন। তাহলে ১লা আগস্ট কিন্তু আদৌ টাকা ঢোকেনি। ইভেন আমার বাড়িতে দুজন জুলাই মাসে টাকা পেয়েছে, তারা আগস্টে পায়নি। আপনাদের এলাকায় কেউ পেয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু বাস্তবটা হলো ১লা আগস্টে কোনো ফান্ড রিলিজ করা হয়নি সরকারের পক্ষ থেকে এবং কারো অ্যাকাউন্টে টাকা আসেনি। তাহলে সবার মনে এখন একটাই প্রশ্ন, কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে এবং আগস্ট মাসে টাকা কবে নাগাদ আসতে পারে? এই টাকা ঢোকে দেরি হচ্ছে, টাকা ঢুকতে তার মূল কারণ হচ্ছে রিভেরিফিকেশন প্রক্রিয়া। নতুন আবেদনকারীদের এবং পুরনো যাদের আন্ডার ইনকোয়ারি ছিল স্ট্যাটাস, প্রত্যেকের কঠোরভাবে রিভেরিফিকেশন হচ্ছে। সরকার বর্তমানে সমস্ত আবেদন নতুন করে যাচাই বা ভেরিফিকেশন করছে। যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাদের আবেদনও পুনরায় পরীক্ষা করা হচ্ছে। সরকার সমস্ত আবেদন যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা ছাড়বে না। তাহলে এখন আশা করা যাচ্ছে যে আমরা আগস্ট মাসে ৩ তারিখ থেকে টাকাটা পেতে পারি। কি বেসিসে এই কথাটা বলা হচ্ছে সেটাও আলোচনা করছি। তাহলে মূলত ভেরিফিকেশনের জন্য টাকা ঢুকতে দেরি হচ্ছে, আগস্ট মাসে টাকাটা দেওয়া হয়নি। তো ৩রা আগস্ট থেকে টাকা ঢুকতে পারে কিনা সেটা নিয়ে দেখুন। আগস্ট মাসের ১ তারিখ ছিল শনিবার, আগস্ট মাসের ২ তারিখ আজকে হচ্ছে রবিবার। তাহলে ১ ও ২ আগস্ট সপ্তাহান্ত অর্থাৎ সপ্তাহের শেষ দিন, শনিবার ও রবিবার সরকারি ছুটি থাকে। অনেক ব্যাংকে শনিবার রবিবার ছুটি থাকে। এবার সরকার হয়তো এমনটা ভাবতে পারে যে শনিবারে যদি টাকা ছাড়ি তাহলে কিছু লোকজন টাকা পাবে, সবাই টাকা পাবে না। যার জন্য শনিবার রবিবার 2nd আগস্ট এবং ১লা আগস্ট বাদ দিয়ে সোমবার সপ্তাহের শুরু ৩ তারিখ, ৩ আগস্ট সপ্তাহের শুরু হচ্ছে, ৩ আগস্ট হচ্ছে রবিবার, সোমবার। তাহলে ৩ আগস্ট সোমবার থেকে টাকাটা ছাড়া হতে পারে। তাহলে ধাপে ধাপে ৩ আগস্ট থেকে টাকা ছাড়া শুরু হবে। ৩ তারিখ থেকে ৪ তারিখ, ৫ তারিখ, ৬ তারিখ, ৭ তারিখ। তাহলে ৩ আগস্ট থেকে ৭ই আগস্টের মধ্যে ধাপে ধাপে টাকা দেওয়া হতে পারে। এটা কিন্তু কোনো সরকারি অফিসিয়াল ঘোষণা নেই, এটা সবাই অনুমান করছে যে এরকমটা হতে পারে যে ৩ আগস্ট থেকে টাকা ছাড়া হবে, কারণ ৩ আগস্ট সপ্তাহের শুরু হচ্ছে তাই। এখন সবাই কি একই দিনে ৩,০০০ টাকা পাবেন? তাহলে এই যে ৩ তারিখে টাকা ছাড়া হচ্ছে, সবাই কিন্তু ৩ তারিখেই টাকাটা পাবেন না। এখানে কেউ ৪ তারিখে টাকা পাবেন, কেউ আবার ৫ তারিখে, কেউ ৬ তারিখে বা কেউ ৭ তারিখে। তাহলে হতেই পারে আপনি ৩ তারিখে পেলেন, আপনার বাড়ির আরেকজন মহিলা ৭ তারিখে পেল। তাহলে আগে পরে করে টাকা ঢুকবে, তার কারণ হচ্ছে ভেরিফিকেশন। কারো আগে টাকা ঢুকলে আপনার টাকা দেরিতে হতে পারে, দেরিতে ঢুকতে পারে। জেলা ভিত্তিতে টাকা পাঠানো হচ্ছে, আপনার এলাকায় ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার উপরে নির্ভর করে টাকা আসবে। এটা একটা চলমান ধাপ, মানে টাকা কন্টিনিউ আসতে থাকবে। ইভেন আগস্ট মাসে সারা মাস জুড়ে টাকা দেওয়া হতে পারে, যেভাবে যেভাবে ভেরিফিকেশন সম্পূর্ণ হতে হতে যাবে, কমপ্লিট হতে হতে যাবে, সেভাবে সেভাবে ভেরিফিকেশন অনুযায়ী টাকা দেবে। তো একদিনে টাকা ঢুকবে না। জুলাই মাসে টাকা পেলেও আগস্টে টাকা বন্ধ হয়ে যেতে পারে। কেন? দেখুন, জুলাই মাসের ১ তারিখে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সভা করে বোতাম টিপে টাকা ছেড়েছিল, কিন্তু ওই টাকা তাড়াহুড়ো করে ছাড়ার জন্য যোগ্য অযোগ্য সবার অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে। ইভেন যোগ্যর থেকে অযোগ্যরা বেশি টাকা পেয়েছে। তাই জুলাই মাসে যারা টাকা পেয়েছে তাদের আবার পুনরায় ভেরিফিকেশন হচ্ছে। সেই ভেরিফিকেশন যারা যোগ্য হবে তাদের টাকা পাওয়া চালু থাকবে, যারা অযোগ্য হবেন তাদের কিন্তু আগস্ট মাসে টাকা বন্ধ, ইভেন তাদের টাকা কন্টিনিউ বন্ধ হয়ে যাবে। তাহলে এই রিভেরিফিকেশনে যদি অযোগ্য প্রমাণিত হন তাহলে আগস্ট মাস থেকে আপনার টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে জুলাই মাসে টাকা পেয়েছেন মানে সারা মাস টাকা পাবেন, এরকম ভাবনা চিন্তার কোনো কথা নেই। তার কারণ আবার ভেরিফিকেশন হচ্ছে, এই রিভেরিফিকেশনে যোগ্য হলে তবে আপনার টাকাটা বহাল থাকবে, না হলে বন্ধ হয়ে যাবে। দেখুন, অ্যাপ্রুভ ফর্মটা যে অ্যাপ্লিকেশন করেছেন সেই স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হওয়া দরকার। টাকা পাওয়ার একমাত্র যে শর্ত সেটা হচ্ছে এটাই, যদি আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয় তবে আপনি আগস্টে টাকা পাবেন, সে আগস্টে টাকা যেদিনই ছাড়ুক না কেন। তাহলে টাকা পেতে হলে আপনার আবেদন অ্যাপ্রুভ থাকা বাধ্যতামূলক। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ না হয় তাহলে
আগস্ট মাসে টাকা পাওয়া কঠিন হতে পারে। আবেদন অ্যাপ্রুভ থাকলে সরকার ফাইনাল তালিকা তৈরি করে ফান্ড রিলিজ করলে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তো এটা একটা নতুন ইনফরমেশন। যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে যায় স্ট্যাটাস, তাহলে আপনি আগস্ট মাসে যেদিনই সরকার টাকা ছাড়ুক সেদিনই টাকা পাবেন। কারণ এখনো টাকা ছাড়েনি, কেউ টাকা পায়নি। টাকা ছাড়লে যাদের অ্যাপ্রুভাল পেয়ে গেছেন, আবেদন অনুমোদন হয়ে গেছে, আন্ডার ইনকোয়ারির পরে যাদের অ্যাপ্রুভ দেখাবে তারা কিন্তু টাকা পাবেন। এখন কথা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি যে পোর্টালটা আছে, এই social.registry.wb.gov.in, এই পোর্টাল থেকে তো আপনি স্ট্যাটাস এখন চেক করতে পারবেন না, কারণ স্ট্যাটাস চেক করার অপশন 31শে জুলাই রাত্রেবেলা তুলে নেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে নতুন করে আবেদন করার স্ট্যাটাসও নতুন করে আবেদন করার অপশনও তুলে নেওয়া হয়েছে। তাহলে যদি আপনি স্ট্যাটাস চেক করতে চান এবং জানতে চান যে আপনার আবেদনের অ্যাপ্রুভ হয়েছে কিনা, যে টাকা পাবেন কিনা বা আন্ডার ইনকোয়ারি আছে কিনা, কিভাবে করতে পারবেন? তো বর্তমানে স্ট্যাটাস চেক করতে পারবেন শুধুমাত্র আপনার নিজের এলাকার সরকারি অফিসে গিয়ে। সেটা বিডিও অফিস হতে পারে, পঞ্চায়েত হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে। সেখানে গিয়ে আগে আপনি স্ট্যাটাস জেনে আসুন যে আপনার স্ট্যাটাস কি আছে, অর্থাৎ আবেদনের স্ট্যাটাস কি আছে। অ্যাপ্রুভ থাকলে নিশ্চিন্ত থাকুন, আগস্ট মাসে টাকাটা পেয়ে যাবেন। দেখুন, যাদের আন্ডার ইনকোয়ারি ছিল তাদের মধ্যে বেশিরভাগ, ধরতে পারি 90% অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এই স্ট্যাটাসটা এখান থেকে এখন চেক করতে পারবেন না। ইভেন লাস্ট স্ট্যাটাস এই আন্ডার ইনকোয়ারি ছিল, এটার পরে আর কোন স্ট্যাটাস দেখায়নি। সাধারণ মানুষের জন্য এই আন্ডার ইনকোয়ারিতে ছিল, তার বেশি কিছু দেখা যাচ্ছে না। কিন্তু যারা ইনকোয়ারি অফিসার, সরকারি আধিকারিক, বিডিও, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে যারা কাজ করে এবং অন্নপূর্ণা যোজনার দায়িত্বে যারা আছেন, তারা তাদের ডিপার্টমেন্টাল লগ ইন আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি আন্ডার ইনকোয়ারি, কিন্তু ইনকোয়ারি অফিসাররা তারা দেখতে পাচ্ছে অ্যাপ্রুভ। এবং আমি গিয়ে খোঁজ নিয়ে এসেছি যে এই মহিলা যে আবেদন করেছে তার কিন্তু আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু সে দেখতে পাচ্ছে আন্ডার ইনকোয়ারি। তাহলে এখানে যে স্ট্যাটাস চেক করার অপশন ছিল, সেখানে চেক করলেও আপনারা যে শেষ স্ট্যাটাস মানে লেটেস্ট আপডেট সেটা জানতে পারবেন না। সেটা সরকারি আধিকারিকদের কাছ থেকে আপনাকে জানতে হবে। তাহলে অতি সত্বর ভিডিওতে যোগাযোগ করুন, ভিডিওতে যোগাযোগ করে আপনার স্ট্যাটাস জেনে নিন। অ্যাপ্রুভ দেখালে নিশ্চিন্ত থাকুন, টাকাটা পেয়ে যাবেন। ভিডিও অফিসে যাওয়ার আগে বা স্ট্যাটাস জানার আগে যে সমস্ত ডকুমেন্ট আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, এক হচ্ছে আবেদনকারীর নিজের আধার কার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি বা টেম্পোরারি আইডি, এবং তার সঙ্গে যদি অনলাইনে আবেদন করার সময় যে পরিবারের প্রধানের ফোন নাম্বার দিয়েছিলেন, রেজিস্ট্রেশন নাম্বার, সেটা নিয়ে দিতে পারেন। তো তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে সরকারি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মী আপনার তথ্য দেখে জানিয়ে দেবেন, মানে আপনার এই ডিটেল দিয়ে সার্চ করে জানিয়ে দেবেন যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে নাকি আন্ডার ইনকোয়ারিতে এখন রয়েছে, নাকি সেটা রিজেক্টেড হয়েছে। তাহলে সেটা আগে জানুন, জেনে আসলেই আপনি টাকাটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে অ্যাপ্রুভ হলে তবে টাকা পাবেন, না হলে কিন্তু টাকাটা ঢুকতে দেরি হতে পারে। ইভেন ভিডিওতে গেলে ভিডিওর লোকজন পাত্তা দেয় না, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে কিছু করার নেই। আপনার স্ট্যাটাস যদি চেক করেন তাহলে এইরকম স্ট্যাটাস আসতে পারে। যেমন সবার আগে আসতে পারে আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস। এর মানে ভেরিফিকেশন চলছে, এখনো ফাইনাল অনুমোদন দেয়নি, মানে অ্যাপ্রুভাল বা রিজেকশন কিছুই করেনি সরকারি আধিকারিকরা। অপেক্ষা করতে হবে, এই আন্ডার ইনকোয়ারি পেন্ডিং প্রক্রিয়া শেষ হলে অ্যাপ্রুভ হতে পারে। যাদের রিজেক্টেড থাকবে, দেখুন যাদের রিজেক্টেড দেখাবে তাদের হয় আবেদন বাতিল হয়ে গেছে, অথবা আপনার আবেদনে কোনো ভুল পেয়েছে, সেটা সংশোধন করতে হবে, তার জন্য রিজেক্টেড করেছে। তার মানে যদি আপনার আবেদন আপনি রিজেক্টেড দেখেন, তাহলে জিজ্ঞেস করে আসুন কোন কারণে রিজেক্ট করা হয়েছে এবং সেই কারণটা বা সেই ভুলটা সংশোধন যোগ্য কিনা। যদি সংশোধন করা যায় তাহলে নির্দিষ্ট ডকুমেন্ট সাবমিট করুন, তাহলে আবার আপনার রিভেরিফিকেশনে যাবে, তারপরে গিয়ে অ্যাপ্রুভাল পাবেন। আর যাদের অ্যাপ্রুভ দেখাবে তাদের সব ঠিক আছে, ফাইনাল তালিকার পরে তাদের ফান্ড রিলিজ করে দেওয়া হবে। তাহলে যাদের অ্যাপ্রুভ দেখাবে আগস্ট মাসে শুধুমাত্র তারাই কিন্তু টাকা পাবেন। যাদের রিজেক্টেড বা এরর দেখাবে তারা টাকা পাবেন না আগস্ট মাসে, তাদের আবার সেপ্টেম্বরে টাকা দেওয়া হতে পারে। তার আগে আপনাকে ভুল সংশোধন করতে হবে। আর যদি আন্ডার ইনকোয়ারি বা পেন্ডিং দেখায়, তাহলে যদি এই তাড়াতাড়ি আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে আপনি আগস্টে পেতে পারেন, না হলে আপনারা সেই আবার সেপ্টেম্বর পর্যন্ত, মানে পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ভিডিও অফিসে গিয়ে আপনার আবেদনের যে স্থিতি সেটা আগে চেক করে আসুন। এইবার আন্ডার ইনকোয়ারি থেকে কিভাবে ফর্মটা অ্যাপ্রুভ হয়, সরকারি যে প্রসেস সেগুলো কি। স্টেপ 1-এ ত্রুটি চিহ্নিতকরণ। ভেরিফিকেশনে ভুল ধরা পড়লে আপনার এই আন্ডার ইনকোয়ারিতে আটকে থাকবে বা রিজেক্টেড করে দেবে, আপনাকে আবার ভুলটা সংশোধন করতে হবে। স্টেপ 2-তে পঞ্চায়েত সংশোধন। পঞ্চায়েত অফিস থেকে ভুল সংশোধন করে আবার ব্লক লেভেলে বা জেলা স্তরে আপনার ফর্মটাকে পাঠানো হবে। এইবার জেলা স্তরে ফর্মটা গেলে যে জেলা থেকে ফাইনাল অনুমোদন আসে এবং তারপরে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যায়। তাহলে ভালো করে বুঝবেন, 1 নম্বরে আগে সরকারি আধিকারিকটা দেখবে কোনো ভুল আছে কিনা। ভুল না থাকলে আপনার জেলা থেকে অ্যাপ্রুভ, আর ভুল থাকলে আবার সেটা ফেরত আসবে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে। সেখান থেকে আপনার ডকুমেন্ট জমা দিয়ে সেটাকে সংশোধন করতে হবে, সেটা যাবে জেলাতে, তারপরে যাবে
অ্যাপ্রুভ হয়। তো এইভাবে সরকারি আধিকারিকরা অ্যাপ্রুভ করছে। আগস্ট মাসে কারা টাকাটা পাবেন না? পরিবারের কেউ সরকারি চাকরি করলে টাকা পাবেন না, পরিবারের কেউ সরকারি পেনশন করে টাকা পাবেন না, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় মাসে 1 লাখ টাকা এবং বছরে 12 লাখ টাকা ইনকাম হলে তার উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে টাকাটা পাচ্ছেন না। আবেদনপত্রে ইচ্ছাকৃত মিথ্যে তথ্য, ভুল তথ্য দিলে এবং ভেরিফিকেশনে ধরা পড়লে বাদ হতে পারে। ভেরিফিকেশনের সময় যদি আপনি ফর্মে যে তথ্য দিয়েছেন সেটা মিল না থাকে বাদ হতে পারে। এবং সরকারি যে যোগ্যতা আছে, যেমন 25 থেকে সম্ভবত 60 বছর বয়স হতে হবে, তাহলে পরিবারের মহিলা প্রার্থী যে সরকারি যোগ্যতা অন্নপূর্ণার জন্য আবেদন করার, সেই যোগ্যতা পূরণ করলে আপনি টাকাটা পেয়ে যাবেন। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে 3রা আগস্ট থেকে অ্যাকাউন্টে টাকা আসতে পারে। এই কথাটা সম্পূর্ণ অনুমান বা আমরা প্রত্যাশা করছি যে এরকমটা করতে পারে, কিন্তু কোনো সরকারি ঘোষণা নেই। ভেরিফিকেশন ও ফাইনাল তালিকা চূড়ান্ত হওয়ার পরেই টাকাটা আসবে। তাহলে 3রা আগস্ট থেকে আমরা অনুমান করে আছি টাকাটা ঢুকবে, কিন্তু এটা 100% সঠিক খবর নয়। জুন মাস, জুলাই মাস, আগস্ট মাসের বকেয়া মিলিয়ে 9,000 টাকা একসাথে পাওয়া যাবে, এটাই সম্পূর্ণ ভুয়ো খবর। তার কারণ শুধুমাত্র এক কিস্তি 3,000 টাকা দিতেই এত সরকারি অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের একসঙ্গে 9,000 টাকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে শুধুমাত্র আগস্ট মাসের জন্য 3,000 টাকা পাওয়ার কথা বলা হয়েছে, বকেয়া টাকার কোনো সরকারি উল্লেখ নেই, তাহলে 9,000 টাকা একসঙ্গে দেবেই না। সিটিজেন পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে, এটা একদমই ভুল খবর, অনেকে দেখতে পাচ্ছেন। আপডেট হওয়ার পরে চালু হতে পারে, কিন্তু সরকারি নিশ্চিতকরণ এখন নেই। অর্থাৎ এখানে স্ট্যাটাস দেখার অপশন বা অনলাইনে নতুন করে আবেদন করার অপশন সরকারি আবার চালু করবে, কিন্তু কত তারিখে বা কবে চালু করবে তার কোনো সরকারি ঘোষণা বর্তমানে নেই। তাহলে এখন এই সমস্ত খবরে কান দেবেন না। এরপরে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে সরাসরি আপনারা গভর্নমেন্টের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। যেমন অন্নপূর্ণার জন্য আলাদা করে একটা হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে, 2টো হেল্পলাইন নাম্বার আছে। এটা সম্পূর্ণ টোল ফ্রি, যতগুলো নাম্বার বলছি কোনো চার্জেস লাগবে না। এটা সরকারি হেল্পলাইন নাম্বার, গভর্নমেন্ট হেল্পলাইন নাম্বার, সাধারণ মানুষের সহায়তা করার জন্য খোলা হয়েছে। তবুও এখানে কোনো প্রকার পার্সোনাল ইনফরমেশন দেবে না। তো এটা হচ্ছে অন্নপূর্ণা হেল্পলাইন নাম্বার, এটা সমাজ কল্যাণ দপ্তরের হেল্পলাইন নাম্বার, এটা দুয়ারে সরকারের। একটা সিএম কানেক্ট, মানে সরাসরি সিএম দপ্তরে আপনার ফোন কল কানেক্ট হয়ে যাবে, সেখানে আপনি অভিযোগ করতে পারেন। এটা হচ্ছে নোডাল ডেস্ক। তো এই প্রত্যেকটা নাম্বার সরকারি হেল্পলাইন নাম্বার, ভিডিওটা পজ করে দেখে নেবেন, কিন্তু কোনো প্রকার পার্সোনাল ইনফরমেশন যেমন ওটিপি, পিন, সিভি এগুলো কিন্তু শেয়ার করবেন না। আর ডিজিটাল সহায়তা কেন্দ্র হিসাবে আপনি হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি মেসেজ করতে পারেন এই নাম্বারে। এখানে আপনার অন্নপূর্ণা রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, এবং চাইলে ইমেলও করতে পারেন। আমি এখানে 3টে ইমেল আইডি দিয়ে দিলাম, যে কোনো ইমেল আইডিতে ইমেল করুন বা 3টেকেই আপনি ইমেল করে আপনার সমস্যার কথা জানতে পারেন। তো এইভাবে আপনি হেল্প নিতে পারেন সরকারের পক্ষ থেকে সরাসরি। ঠিক আছে, তাহলে আশা করি সমস্ত আপডেট বুঝতে পেরেছেন। 3রা আগস্ট থেকে টাকা ঢোকার সম্ভাবনা আছে, কিন্তু সরকারি কোনো ঘোষণা নেই। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, দেখা হয় পরবর্তী ভিডিওতে।